হাসিনার পতন বাংলাদেশের মানুষকে, বিশেষ করে যুব সমাজকে জাগ্রত করে গেছে। আমরা এইটাকে আজ করতে পারি, হাসিনার কে আজ করতে পারে 2020 সালে বেগম জিয়াকে দিয়ে আমরা ভিশন 2030 দিছিলাম আমরা। তারপরে বেগম জিয়া যখন জেলে চলে গেল, যখন আমরা বামদের সাথে সবার সাথে মিলে যুগপৎ আন্দোলন হাসিনার সাথে তৈরি করলাম, তখন 22 সালে আমরা সব দল মিলে এই 31 দফা তৈরি করলাম। আমরা 31 দফা ছিল আমাদের কমিটমেন্ট। আমি জানি না আপনাদের হাতে 31 দফা কোন গেছে কিনা, যদি না যায় থাকে আপনাদেরকে দেব। সেখানে যেটা কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো যেগুলো আছে আপনাদের বলি। প্রথম হলো আপনার পার্লামেন্টের ভারসাম্য। কেন পার্লামেন্ট ইলেকশন করে প্রধানমন্ত্রী হতে স্বৈরাচার, সেটার ভারসাম্য করার জন্য আমরা আপার হাউস তৈরি করলাম। সমাজে অনেক লোক আছে যারা নির্বাচন করলে নির্বাচন জয়লাভ করবে না, কিন্তু বুদ্ধি জ্ঞানী সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারে, ওই আপার হাউসে তাদেরকে নিয়ে যাওয়া হবে। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভারসাম্যের কথা আমরা বলছি, এখানে একটা ভারসাম্য রাখতে হবে। আমরা বলছি এক ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী, দুইবারের চেয়ে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তো তারেক রহমান নিজেকে 2 টার্মে কিন্তু আবদ্ধ করছে, আর তারেক রহমান কিন্তু ততটা বয়স হয়নি, তারপরেও নিজেকে 2 টার্মের মধ্যে আবদ্ধ করে ফেলছে। এখানে আমরা অর্থনীতির কথা বলছি, এখানে আমরা প্রশাসনের কথা বলছি, এখানে আমরা বিচার বিভাগ নষ্ট করে ফেলছে। জজরা তো বিচার করতো না, ওহি নাজিল হইতো, ওহি নাজিল হওয়ার পরে তারা এই করতো আর কি। আপনার বিচার বিভাগের কথা বলছি, আমরা কমিশন করে এটাকে আরো ঠিক করবো। আমরা জজ নিয়োগের ব্যাপারে আমরা কমিশন তৈরি করব, সেই কমিশন মনোনীত করবে। এগুলো আছে এখানে, আপনাদের এখানে আছে। বিস্তারিত বলতে গেলে আমার সময় থাকবে না, তবে আমি যারা যারা পড়ছেন 31 দফা, তাদের যদি কোনো ক্লারিফিকেশন দরকার হয় আমি উত্তর দিতে পারবো। এই যে বলে রিফর্ম, আমরা তো রিফর্মে মানা করতেছি না, রিফর্ম করো, কিন্তু যে জন্য আমরা যুদ্ধ করলাম, যে জন্য আমরা সংগ্রাম করলাম, একটা সুষ্ঠু নির্বাচন। আমি যে বললাম যার 18 বছর হয়েছিল আপনার 2018 সালে, সরি 2014 সালে 18 বছর হয়েছে ভোট দেওয়ার জন্য, 14 সাল থেকে এখন পর্যন্ত সেই ছেলেটা ভোট দিতে পারে না।